আপনার সঙ্গে? হতে পারে এটা জঙ্গলের কেউ করেছে বিধি, জঙ্গলি প্রাণীদের ধরার জন্য। তুমি আমাকে নাইফটা দাও। কি? আরে আমার হাতে নাইফটা দাও, আরে ছুরিটা দাও। সাহেব বাবু, এই নিন। সাহেব বাবু, আপনি ঠিক আছেন তো? র্যাম্বো, তোকে অনেক অনেক ধন্যবাদ। আজ তুই মা জগদম্বার রূপ হয়ে এসেছিস। যদি আজকে তুই না আসতিস তাহলে জানি না সাহেব বাবুর সঙ্গে কি অনর্থ হতো। এক মিনিট, তুমি এখানে কি করছো? তুমি এখানে আমার পিছু নিয়েছো, আর ও এখানে কি করছে? সাহেব বাবু, ওই পুজোর পরে আপনি যখন উপরে যান তখন দিব্যা বাড়িতে আসে। দেখ দেখ কি অবস্থা করেছে তোর স্বামী আমার। তোর স্বামী আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। কি? ও এত বড় মিথ্যে কি করে বললো আমার নামে? আপনার কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। জবাব তো তারা দেবে যারা যারা অন্যায় করেছে। কিন্তু আপনি তো নির্দোষ। আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। দিব্যা যা খুশি বলুক, আমাদের শুধু এই বিষয়টা দারোগা বাবুকে বলতে হবে। ওনার কাছে প্রমাণ দিতে হবে যে আপনি কিচ্ছু করেননি। উনি আমাদের 2 ঘন্টা সময় দিয়েছেন সাহেব বাবু। এই 2 ঘন্টার মধ্যে থানায় গিয়ে প্রমাণ দিতে হবে, না হলে উনি বলেছেন যে আপনার বিরুদ্ধে নন অ্যাভেলেবল ওয়ারেন্ট। ওটাই ওটাই আপনার বিরুদ্ধে ওটাই জারি করবেন সাহেব বাবু। আমাদের হাতে আর বেশি সময় নেই, খুবই কম সময়ের মধ্যে থানায় যেতে হবে। আপনি চলুন আমার সঙ্গে। চলো। দারোগা বাবু, আমি সাহেব বাবুকে নিয়ে এসেছি। উনি আপনাকে সব সত্যিটা জানাবেন। আপনি ওনাকে আর গ্রেফতার করবেন না তো? উনি তো দিব্যার গায়ে হাতও দেননি। দেখুন ইন্সপেক্টর, আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে দিব্যাকে এখানে ডাকুন, ওই সব সত্যিটা বলবে। এই লকআপে ঢোকাবো নাকে? আর এই যে আবির বাবু, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা খোঁজ করার দায়িত্ব আমাদের, আপনার নয়। দাঁড়ান, এটা কি করছেন আপনি? ছাড়ুন। আপনার তো এটা ভেবে দেখা উচিত যদি সাহেব বাবু কিছু করতেন তাহলে উনি এখানে কেন আসতেন? হ্যাঁ ম্যাডাম, আপনি পুলিশের কাজে বাধা দেবেন না। দেখুন ইন্সপেক্টর, আমি একদম সত্যি কথা বলছি। আমি দিব্যার সঙ্গে এইরকম কিছুই করিনি। দিব্যা দেবীর যেটা বলার ছিল সেটা বলেছেন। এবার আপনার মুখ খোলার পালা। এখানে নাটক করে কোনো লাভ হবে না। কিন্তু আপনি আমার কথা বোঝার কেন চেষ্টা করছেন না? নিয়ে যাবো নাকি? না, চলুন ম্যাডাম, চলুন। ছাড়ুন আমায়। এটা আপনি কি করছেন ইন্সপেক্টর? কোন মহিলার সঙ্গে এরকম ব্যবহার করা হয়? ভালো কথায় কাজ হবে না দেখছি, বোঝাও ওকে। দাঁড়ান, কি করছেন? উর্দি পড়ে আছেন আপনি, আর সেই উর্দিকে সম্মান দিচ্ছি। না হলে আমি এখনই। নয়তো কি? ছাড়ো ছাড়ো ওকে। কি হচ্ছে সব? ইন্সপেক্টর স্যার, সব কি করছেন আপনি? কি ব্যবহার করছেন? ও আবির তোমার কোনো গলির গুন্ডা নয়। আর তুমি এসব করে শান্তি হয়েছে তোমার? এইভাবে সবার সামনে আমার ছেলের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে শান্তি হয়েছে তোমার? আনন্দ হয়েছে তোমার? আরে যদি আবিরকে পেয়েছিলে তাহলে বাড়িতে আমার কাছে নিয়ে আসতে, অন্তত চেষ্টা তো করতে পারতো আমাকে বাঁচানোর জন্য। কিন্তু না, তুমি চাওনি। তুমি চেয়েছিলে যে আবির জেলে যাক, সেই জন্য এখানে নিয়ে এসেছো। সবচেয়ে প্রথমে তো তোমার ওই মিথ্যেবাদী নাটকবাজ ওই অসভ্য মেয়েটা আবিরের উপরে এত বড় বদনাম চাপিয়ে দিল, আর এখন ওকে জেলে পচিয়ে মারার জন্য এনেছো। ডাক্তার ম্যাডাম, আর আপনি
নিজেকে আইনের রক্ষক বলেন আপনি? এতটা আইন নিশ্চয়ই আপনার জানা আছে যে যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমার ছেলে দোষী ততক্ষণ ওকে আটকে রাখতে পারেন না। আবির, আবির তুমি বলো সবাইকে তুমি কিচ্ছু করনি, তুমি নির্দোষ। দেখুন ইন্সপেক্টর, আমি সত্যি বলছি, দিব্যা আমার অফিসে এসেছিল, ওর ইন্টারভিউ আমি নিয়েছি, ওকে জবও অফার করেছি। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার অফিসে সিসিটিভি ক্যামেরা আছে, তার ফুটেজটা আপনি দেখে নিন। আমরা আপনার অফিসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আগেই দেখেছি। আপনার সিসিটিভি ক্যামেরাটা অফ ছিল, কোনো প্রমাণ পাইনি। সেটা কি করে হতে পারে? আমার অফিসের সমস্ত ক্যামেরা অন আছে। আপনাকে আমাদের কাস্টাডিতে থাকতেই হবে, আর যতক্ষণ এটা প্রমাণ না হচ্ছে যে উনি নিরপরাধ, উনি আমাদের অতিথি। নিয়ে যাবো নাকি? সাহেববাবু, আরে না, ছাড়ুন ম্যাডাম, আমাকে, আসুন, ছাড়ুন, আসুন, ছাড়ুন, এদিকে। উনি কিচ্ছু করেননি, সাহেববাবু। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা ওকে? এটা ঠিক করছেন না আপনি। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আরে কি করছেনটা কি? ছেড়ে দিন বলছি। আপনি আবিরকে গ্রেফতার করতে পারেন না, কারণ বেল পেপারস তো আমি অলরেডি তৈরি করে রেখেছি। ইন্সপেক্টর, এটা হচ্ছে বেলের পেপার, আর আবির তোমারকে ছেড়ে দিন আপনারা। এবার ছাড়বেন তো আবিরকে? ঠিক আছে, ছেড়ে দেবে নাকি? সাহেববাবু, সাহেববাবু, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো আপনার? এখন শুধু বেল হয়েছে, কেসটা শেষ হয়নি। আপনি যতই চেষ্টা করে নিন না কেন, আবিরের আমি কোনো ক্ষতি হতে দেব না। চলো আবির। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনার জন্যই সাহেববাবু প্রাণে বেঁচে গেলেন। আপনার কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। শরীর ঠিক আছে তো তোমার? তুমি তো সব সময় বলো আমি আবিরের জন্য ঠিক নই, ভুল আমি ওর জন্য, কিন্তু আজকে দেখো, আজকে আমার জন্যই আবিরকে ছেড়ে দেওয়া হলো। না হলে তুমি আর তোমার বান্ধবী মিলে তো পুরো প্ল্যান বানিয়ে নিয়েছিলে আবিরকে ফাঁসানোর। দেখো, তোমার এই প্ল্যানটাও আমি ফ্লপ করে দিয়েছি। কুমিরের কান্না না বন্ধ করো তুমি এখন, অশিক্ষিত কোথাকার। 1 মিনিট ত্রিশালা, আমি মানছি যে তোমার জন্য আমি জেল থেকে বেরিয়েছি, কিন্তু বিধিও আমার জন্য অনেক চেষ্টা করেছে। ওকে এরকম বলো না। যদি ওনা থাকতো আমি এখানে পৌঁছতেও পারতাম না। বাবা, নিশ্চয়ই বিধি তোমাকে বাঁচিয়েছে, কিন্তু ওর ভাগ্য ওকে এনেছে। যদি আসল কাজ কেউ করে থাকে তাহলে সেটা হলো বেল পেপারস, যেটা ত্রিশলা বানিয়েছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।